আজ নিরামিষ একটা পাঁচমিশালি সবজি রান্না করব, যেটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে একদম দুর্দান্ত লাগে। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। এরপর আমি সবজিগুলো দিয়ে দেবো। সমস্ত রকম সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এতে আছে আলু, পটল, তার সাথে আছে গাজর, বিট আর আছে বরবটি। তো সবজির মধ্যে এরপর আমি লবণ, হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে আরও ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সবজিগুলো 70% মতো সেদ্ধ হয়ে আসে। যখন দেখবে 70% মতো সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। সবজি থেকে যে জল বেরোবে সেই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে, এতে এক্সট্রা করে কোনো জল অ্যাড করব না। তো এখন দেখো সবজিগুলো মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি টমেটো আর কাঁচা লঙ্কা একদম মিহি করে গ্রেট করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা, আর দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এরপর কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। তারপর আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আরও 2 থেকে 3 মিনিটের মতো। তাহলে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে এবং মশলা ঢুকে যাবে আর কি সবজির মধ্যে। এই সবজিটা খেতে না খুবই সুন্দর হয়, আর একদমই সিম্পল, এতে কোনো রকম খাটনিও নেই। খুব একটা মশলাও লাগে না, খুব একটা তেলও লাগে না। তো দেখো সবজিগুলো সবগুলোই আর কি সেদ্ধ হয়ে এসছে। আর এখন আমার এই পাঁচমিশালি রান্নাটা একদম কমপ্লিট। এতে তোমরা চাইলে আর কি ধনেপাতাও অ্যাড করতে পারো, বেশ ভালোই লাগবে খেতে। তো একদম রেডি আমার এই পাঁচমিশালি রান্নাটা, যেটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে একদম দুর্দান্ত লাগে। তো আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এই রান্নাটা, আর খুব একটা মশলাও লাগে না এই রান্নাতে, তো এটা বেশ ভালোই লাগে খেতে। তার সাথে করেছিলাম রুই পোস্ত। তো এর ভিডিওটা আর কি, রুই পোস্তর ভিডিওটা পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমি আর শেয়ার করা হলো না, এটা শেয়ার করলে আজকে আর কি খুব বড় হয়ে যেত ভিডিওটা, তো ওই জন্য আজকে আর করলাম না, অন্য কোনো দিন কোনো এক ভিডিওতে শেয়ার করব। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু।